আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আল্লাহর রহমতে ভালো থাকেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দোয়া করবেন আমি যেন ভালো থাকি, আর আপনারাও ভালো যেন থাকেন, সেই দোয়া আমি করব। তো আজকে আবার অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম, কারণ লাইন ছিল না, ওয়াইফাই লাইন ছিল না, তাই অনেক দিন পরেই পাইলাম। তো ভাবলাম যে আজকে কি করব, তাই গাছের সবজি গাছ তো লাগানো আছে আমাদের বাড়ির সামনে, বাগান ছোট্টখাটো একটা, এর থেকেই আমি খাই প্রায় তুলে। অনেক কিছুই কিনতে হয় না, সবজি টাটকা সবজি তুলে আমি রান্না করি বেশিরভাগ। আমার ডাঁটা শাকটা কে জানি পা দিয়া ভাঙ্গে ফেলাইছে, এই জন্য আমি আবার ভাবলাম যে আজকে ডাঁটা শাকই রান্না করি। তো একটা ভাঙ্গাটা নিলাম আর একটা ভালো নিব, নিয়ে ওর সাথে দুইটা বেগুন দিয়া রান্না করব ভাবছিলাম। এই জন্য আমি আজকে সবজি কাটাকুটা এবং তোলা সবগুলাই দেখাচ্ছি আপনাদের। আসলে টাটকা সবজি খাওয়া অনেক ভালো, টাটকা সবজি ভিটামিনও আছে, এবং নিজে হাতে সবজি বা তৈরি করা করা সেই সবজি আবার রান্না করে খাওয়া কিন্তু অনেক ব্যাপার। তাই আমি বেশিরভাগ আল্লাহর রহমতে সবজি লাগাই খাই, বাড়িতে করেই খাই, কিনতে হয় না অতটা। তারপরেও হালকা পাতলা কিছু কিনতে হয়। তো মাছ যদি নিয়ে আসি, তাজা মাছ আর তাজা গাছের তোলা টাটকা সবজি দিয়ে রান্না করে অবশ্যই তরকারিটা টেস্ট হবে। আমরা গ্রামের মানুষ, আমরা সবসময় টাটকা জিনিসই খাই, কিন্তু শহরের মানুষ কিন্তু গ্রামের থেকে টাটকা সবজি তুইলা এটা প্যাকেট কইরা শহরে নিয়ে যায় বিক্রি করে, পানি দিয়ে দিয়ে ছিটা পানি দিয়ে দিয়ে তারপরে টাটকা বানায় ওইটা বিক্রি করে। ওটাই শহরের মানুষেরা অনেক সুস্বাদু করে রান্না করে খায়, কিন্তু আমাদের মতো ক্ষেতের থেকে তুলে রান্না করে খাওয়া তাদের ভাগ্যে জোটে না। তাহলে গ্রামের মানুষ কত ভালো দেখেন, মাটিতে ফসল ফলায় তারপরে খায়। আবার এই যে আমার স্বামী বাবা বলতেছে যে একটা পেয়ারা নামায় দাও তো খাই। আমাদের গাছে অনেক পেয়ারা ধরছিল, পোকায় নষ্ট হয়ে গেছে, তারপরও অনেক আছে যেটা একটু শক্ত শক্ত, সেটা পোকা নাই, তাই আমরা ওই শক্ত শক্ত পেয়ারাটাই খাই, আর একবারে যেটা নরম হয়ে যায় সেটা খেতে পারি না, ফেলাই দিই। তাই ভাবলাম যে দুটো অগলি এসে দিয়ে খাক, আর আমি সেতক্ষণ তরকারি কাটি। তরকারি কাটতে কাটতে আবার মনে হলো যে মাছটা ভিজায় রাখি, তাছাড়া তো আবার ভিজতে ভিজতে একটু লেটই হয়ে যাবে নি। এই জন্যে ফ্রিজের থেকে একটু মাছ বের করলাম, করে এক পুটল মাছ বের করলাম, করে ভিজায় রাখলাম। দিয়ে এখন আবার ভাত রান্না করার জন্য ভাতে চাল ধুয়ে দিলাম। তরকারিটা ধোয়া পাকলে ভালো করে গুছগাছ করে নেব, নেওয়ার পরে ভাত হয়ে যাবে, এতক্ষণে আমার তরকারি বসানো হয়ে যাবে, মাছটাও ভিজে যাবে। মাছটা ভাজা নেব বলে এই যে মাছটা মাখায় ভাজা নিচ্ছি। মাছ না ভাজলে তরকারি ভালো লাগবে না, তাই ফ্রিজের মাছ তো, তাই ভাজা ভালো করে কড়া করে একটু ভাজা রান্না করলে ভালো লাগে। তাই আমি ভাবলাম যে মাছটা পুট করে কড়ায় তেল দিয়ে ভাজা নিই, নেওয়ার পরে তরকারিটা কষাবো। আসলে বন্ধুরা, আমি তো তেমন রান্নাবাড়ি ভালো করে করতে পারি না হয়তো, কারণ আমার সেরকম জোগাড় সবসময় থাকে না। যখন থাকে তখন আমি যেটা রান্না করি সেটাই আপনাদের দেখাই, আর যেটা খারাপ রান্না করি কিংবা ভালো খাবার থাকে না, মাছ তরকারি ভালো থাকে না, তখন আপনাদের দেখাই না। কিন্তু সবগুলো দেখানোই উচিত, কিন্তু আমি দেখাই না সেগুলো। তারপরেও আজকে মাছ দিয়ে রান্না করতেছি দেখে মাছই দেখাতেছি, যে মাছ দিয়ে আজকে তরকারি রান্না করতেছি। আসলে ভালো তরকারি না হলে, না রান্না করা হলে ভালো হয় না রান্না, তখন আবার দেখালে আপনারা ভাববেন যে কি হাবিজাবি হয়তো খায়, কি রান্না করে ভালো হয় না, এমনটা ভাববেন। এর মধ্যে আবার আমার মেয়ে বলতেছে, আম্মু পেঁয়াজ দিয়ে মাছ ভাজা খাবো। আসলে পেঁয়াজ ভাজা নিয়ে তারপরে ভাজা মাছ ওর উপর দিয়ে আবার ভাজলে হেভি টেস্ট লাগে। আমার মেয়েকে খাওয়াই, যখন দেখলাম যে তরকারি একটু ভালো হলো না, তখন একটা মাছ ভাজা পেঁয়াজ দিয়ে এইভাবে ভাজা করে দিলে সেই সুন্দর করে ভাত খায় সে। এই জন্য আজকে আবার বলতেছে, আম্মু একটা মাছের চাকা দিয়া আমাকে ওই সে আগের মতো করে পেঁয়াজ দিয়ে ভাজা দাও। তাহলে আমি ভাবলাম যে মা তরকারির ভিতরে মাছ দিয়ে দিব, আবার ভাজা কেন খাবে আলাদা? তো আমি তরকারির ভিতর করা মাছ আজকে খাবো না, আমাকে হলো আলাদাভাবে ভেজে দাও পেঁয়াজ দিয়ে।
তাই ভাবে ভাইজা দেখেন এই পেঁয়াজ দিয়ে এই বাটির মধ্যে দিলাম মেয়ের জন্য আলাদা করে। এভাবে খাবেন বন্ধুরা, অবশ্যই দেখবেন খুব ভালো লাগে, খুব মজা লাগে খেতে। এই যে মেয়েটাও খুশি হবে নি, আবার আমার একটু তরকারিতেও মাছ দিয়ে রান্না করা হবে নি, আছে তো ভাবলাম যে মেয়েটাকেও খুশি করি। রাঁধতে রাঁধতে কিন্তু মেয়েকেও আবার মেয়ের এটা খায় না, ওটা খায় না, ওটা খাবো, এটা খাবো বায়না ধরে, তখন তো করে দিতেই হয়, কারণ আমরা মা যতই কষ্ট হোক সেটা করে দিই, না বলেও আবার করে দিই, না বলি যে পারবো না, করে দিব না, তারপরেও করে দিই। এভাবেই বাচ্চাদের আবদার পূরণ করতে হয়। হয়তো সব আবদার পূরণ করতে পারি না, তারপর যতটুকু পারি চেষ্টা করি নিজের সামর্থ্যের মধ্যে। তো বন্ধুরা অনেক কয়েকদিন পরেই তো দেখতেছেন ভিডিওটা ছাড়লাম। আসলে আমি শর্ট ভিডিও বেশি ছাড়ি, শর্ট ভিডিও আছে অবশ্যই দেখবেন। আর এই ব্লগ ভিডিও অনেক দিন থেকে ছাড়া হয়নি, আজকে ছাড়তেছি। তো অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো পুরোপুরি অবশ্যই দেখবেন। আর দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলে এবং যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পেজে অবশ্যই একটা ফলো দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, দিয়ে আপনারা সবাই আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে কিসের আশায়, কিসের ভরসায় বলেন ভিডিওগুলো ছাড়ি। এই যে দেশের মধ্যে একটা গণ্ডগোল ছিল, এই জন্য এলোমেলো হয়ে আমি অনেকগুলো ভিডিও ছাড়তে পারিনি। অনেকগুলো ভিডিও করা আছে, আস্তে আস্তে ছাড়বো। অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং দেখবেন। আর বন্ধুরা অবশ্যই ভিডিও দেখে যাওয়ার সময় কিন্তু ভুলে যাবেন না, একটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। তো আর কি বলবো, আজকের মতো এই পর্যন্তই। অনেক কথা বললাম। এই যে তার সাথে সাথে মাছ ভাজা তরকারিটা হয়ে গেছে, বলক আসছে সুন্দর হয়ে। এই তরকারির মধ্যে এখন মাছ ভাজাটা দিয়ে দিব, দিয়ে একটু পরেই তরকারিটা হয়ে যাবে, নামায় ফেলবো। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন।